الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا قال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا करलागिया कंदोरे के आछे तोर आपना विपद कालीर बंधु जिनी तिनी आछे मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে মহান কিতাবে কারীম আমাদেরকে এই পবিত্র জামাতুস সালাহ দ্বিতীয় জুমায় আল্লাহর ঘরে আসা বসার সুযোগ করে দিয়েছে। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা হচ্ছে পিতা মাতার হক সম্পর্কে। যেই সাবজেক্ট মাহফিলে গেলে 100%-এর মধ্যে 80%, 80% মানুষের বছর এই বিষয়ের উপরে আলোচনা করে। আগামী 5 জানুয়ারি আমার ফুলকুফি বাজারে মাহফিল, ওই বিদেশ থেকে আমার সাবজেক্ট দিয়ে হুজুর পিতা মাতার খেদমত সম্পর্কে আলোচনা করবে। গতকাল রাত্র জানবাড়িতে ছিল, হুজুর পিতা মাতা সম্পর্কে একটু বললেন। অধিকাংশ অর্থাৎ মাহফিল যেহেতু আমরা করি বক্তা মানুষ, অধিকাংশ জায়গায় পিতা মাতার হক, নারীর পর্দা, এগুলোই কমন সাবজেক্ট থাকে। এর মধ্য থেকে ধারাবাহিকভাবে আজকের খোদবার সাবজেক্ট হচ্ছে পিতা মাতার হক। আগামী জমায় হচ্ছে সন্তানের প্রতি পিতা মাতার করণীয় কি দায়িত্ব। এই জমায় পিতা মাতার হক, আল্লাহ তাআলা পিতা মাতার খেদমতের কথা আল্লাহর ফলে বলছেন। কার ফলে? আল্লাহর ফলে বলছেন। কিন্তু আমরা বর্তমানে অধিকাংশ পিতা মাতা সমাজের মধ্যে অবহেলিত, ঠিক কিনা? বাবার শক্তি যখন থাকে, রুজি যখন করতে পারে, তখন সংসারের মধ্যে অনেক মূল্যবান বাবার থাকে। মা যখন সংসারের মধ্যে কাজ করতে পারে পরিপূর্ণভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত, তখন সংসারের মধ্যে মায়ের অনেক কদর থাকে। বাবার শক্তি যখন কমে যায়, মায়ের শক্তি যখন কমে যায়, তখন বাবা মার এই সংসার থেকে কদর কমে যায়, ঠিক কিনা? আমার এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে কারিমা বলেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ভালোভাবে হৃদয়ের কান দিয়ে আমার কথাগুলো একটু বুঝুন। ওয়াকাদা শব্দটি আমর, শব্দটি কি? আমর। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। ওয়াকাদা আল্লাহ তামাম পৃথিবীবাসীকে আমর দিয়ে অর্থাৎ আদেশ করেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা ওয়াকাদা আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, তোমাদেরকে জোর নির্দেশ দিয়েছি, রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত করবে আমি আল্লাহ। কার? আমরা মসজিদে আসছি কাকে খুশি করার জন্য? তাইলে এখানে আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু, ইবাদত করবে আমি আল্লাহ, আমি রবের ইবাদত করব। এরপরে আল্লাহ বলেন ইল্লা ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পর
তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করবে, সুন্দর ব্যবহার করবে, পিতামাতার খেদমত করবে। হুকুম কার? তাইলে আল্লাহ বলছেন আমার গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। আমি আল্লাহর গোলামির পরপরই তোমরা দেখেন, আল্লাহ খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর ইবাদতের পরপরই আল্লাহ মা বাবার খেদমতের কথা বলছে। এটার গুরুত্ব কম দেখা না বেশি দেখা? গুরুত্ব বেশি দেখে তো আল্লাহ তাআলার ইবাদতের পরে আল্লাহ কইছে মা বাবার খেদমত করবা। যদি গুরুত্ব কম থাকতো তাহলে কি আল্লাহ কইতেন? যেই জিনিসের গুরুত্ব এটা বারবার বলা হবে, যেই জিনিসের গুরুত্ব কোরআনের মধ্যে অনেক জায়গায় আল্লাহ বারবার তুলে দেন, যাতে মানুষের নজরে পড়ে, মানুষ যাতে ওইটার উপরে আমল করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বারবার কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আসুন আমরা আগে তার তর্জমা করি, তারপরে একটু ব্যাখ্যা দিব। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের দুইজন অথবা একজন, পিতামাতা যদি দুইজন অথবা একজন বার্ধক্য অবস্থায় পড়ে, মানুষকে সারা জীবন জোয়ান থাকে, পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পড়ে না? পড়ে না? আল্লাহ বলছেন এখানে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তারা যখন বার্ধক্যে পৌঁছে, অতএব বার্ধক্য কখন? যখন মানুষের সেন্স ঠিক থাকে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন উফিউ ওয়ালা তানহারহুমা, তারা যাতে উফ শব্দ করতে না পারে। এটা হুকুম কার? আল্লাহ কত সম্মানের সাথে, ইজ্জতের সাথে আল্লাহ মা বাবার কথা বলছেন। তাদের দুইজন অথবা একজন, দুইজন অথবা একজন বার্ধক্যে যখন পৌঁছে যাবে, উফিউ ওয়ালা তানহারহুমা, তারা উফ শব্দ যাতে তাদের মুখ থেকে বের না হয়। এরপরে আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করবে, ব্যবহার করবে। জোরে বলি আল্লাহু আকবার। তাই আসেন বর্তমান সময়ের সাথে মিলিয়ে একটু দেখেন, আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কোনো মানুষের ইবাদত করার জন্য আল্লাহ নিষেধ করেছেন। এরপরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরই তোমরা তোমার পিতামাতার খেদমত করবে। পিতামাতার মধ্যে দুইজন অথবা একজন বার্ধক্যে যখন পৌঁছে যাবে, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানজনক আচরণ তোমরা করবে। এবার আসেন, আমরা বর্তমান সময়ে কি পিতামাতার সঙ্গে সম্মানজনক আচরণ করি? অধিকাংশ মানুষই করি না। যখন শক্তি থাকে তখন ব্যবহার ঠিক করে করে, যখন শক্তি কমে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, তখন সন্তান দমন দেওয়ার কথা কয়, ঠিক কিনা কর? আল্লাহ তো জানে মানুষ যে এইভাবে বলবে। আল্লাহ তো আলিমুন বিজাতি সুদূর, আল্লাহ তো অন্তরের খবর জানেন। এই জন্য আল্লাহ কালামে হাকিমের অনেক জায়গায় সূরা আনকাবুত, সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট করে সুন্দরভাবে বলে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, ও যুবক ভাইরা আমার, নবীজি বলেছেন তোমার জান্নাত তোমার পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। এই দুনিয়ার ভিতরে পিতামাতার খেদমত করিয়া যদি জান্নাত কামাই করে নিতে পারো, এই দুনিয়ার মধ্যে তুমি সবচেয়ে ভাগ্যবান। আমার ভাইরা, বর্তমান আল্লাহর নবীজি বলেছেন যার পিতামাতা দুনিয়া থাকার পরে জান্নাত করে নিতে পারো না, তার মতো হতভাগা মানুষ আল্লাহর জমিনের নিচে, জমিনের উপরে, আকাশের নিচে দ্বিতীয় আর কেউ না। আল্লাহর নবীজি বলেছেন পিতামাতা পাওয়ার পরে যার পিতামাতার খেদমত করলো না, জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় করতে পারলো না, তাদের মতো হতভাগা আসমানের নিচে, জমিনের উপরে দ্বিতীয় আর কেউ হতে পারে? নবীজির কথা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের
যাদের পিতা মাতা জিন্দা আছেন তখন আর তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করবে, সুন্দর সুন্দর ব্যবহার করবে। তারা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, বার্ধক্যে পৌঁছে গেলে ওই পিতা মাতার সঙ্গে শব্দ যাতে পিতা মাতা না করতে পারে, কাউলান কারীমা সম্মানজনক ব্যবহার করতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা বন্ধুরা, এবার শুনুন আল্লাহ তাআলা সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনা الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. صدق الله أكبر. صدق الله أكبر. সূরা আল-কাবুতের আল্লাহ তাআলা 14 নম্বর আয়াতে কারিমে বলেন, ওয়াসাইনা الإنسان بوالديه, আমি আল্লাহ জোর নির্দেশ দিয়েছি তোমরা তোমাদের বাবা মার খেদমত করো। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানা আলা ওয়াহনিন ওয়াফিসাল, তোমার মা কষ্টের পর কষ্ট করেছেন, তোমাকে গর্ভধারণ করেছেন অত্যন্ত কষ্ট করে, ঠিক কিনা বলে? সন্তান যখন মাতৃগর্ভে চলে এসে আর ভাইরা দেখবেন মা খাইতে পারে না, শুধু বমি আর বমি। মা খাইতে পারে না, সবার সঙ্গে খাইতে যান, সবাই খেয়ে উঠে যান, ওই জন্ম দুঃখী মা খাইতে পারে না। এর যুবক মায়েরা, যুবতী বোনেরা, যারা মায়ের সঙ্গে ভালো আচরণ করো না, বাবার সঙ্গে ভালো আচরণ করো না, একটু চিন্তা করে দেখো, একটু তাকায় দেখো, তুমি আমি যেদিন গর্বে আসছি রে, মা খাইতে পারে না, ধীরে ধীরে যখন বড় হওয়া শুরু করলাম, মা রাতে ঘুমাইতে পারে না, মা খাবার খাইতে পারে না। আল্লাহর নবীজি বলেছেন, মাকে কেমন সম্মান আল্লাহ দিয়েছে, আল্লাহ কেমন রেসপেক্ট করেছেন মাকে, একটু তাকায় দেখেন। আল্লাহর নবীজি বলেছেন, মা যে খাইতে পারলো না, সন্তান গর্ভে আসার পরে মা 10 মাস 10 দিন রোজা রাখলে যেই সওয়াব হতো, সেই সব পরিমাণ সওয়াব আল্লাহ মায়ের আমলনামায় দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। সন্তান গর্ভে আসার কারণে মা যে রাতের বেলা ঘুমাইতে পারল না, আল্লাহর নবীজি বলেছেন 10 মাস 10 দিন সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যে সওয়াব হতো, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ আমলনামার ভিতরে দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা বন্ধুরা, মা আমাকে কষ্টের পর কষ্ট করেছেন, আল্লাহ তাআলা এখানে সুন্দরভাবে বলে দিয়েছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানা আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট, একটার পর একটা না কষ্ট করেছে। আমার ভাইয়েরা গর্ভধারণ করেছে, আমার ভাইয়েরা কষ্টের সাথে দুনিয়া যখন আসছি, মা ডেলিভারিও করেছেন অত্যন্ত কষ্টের সাথে, ঠিক কিনা বলে? মায়ের যখন প্রসবের ব্যথা উঠে যায়, আমার ভাইয়েরা বিজ্ঞান বলছে একটা সাধারণ মানুষ 40 থেকে 42-45 ইউনিট ব্যথা যখন উঠে, একটা স্বাভাবিক মানুষ দাঁড়ানো থেকে বসে যায়, বসার থেকে সরে যায়। আমার ভাইয়েরা ভালোভাবে কথা বলতে পারে না, সেন্স দেখতে পারে না। একটা যখন
কষ্ট করে ডেলিভারি করলো, এই মাকে কষ্ট দিও না বাবা, মাকে কষ্ট দিও না। এই মা তার দুনিয়ায় নাই, সে বলে মা কি জিনিস। আজকে 7 দিন হয়ে গেল আমাদের আব্দুল আজিজ প্রফেসর সাহেবের মা চলে গেলেন, উনি বুঝবেন রে মা কি জিনিস। মায়ের খাট আছে, মায়ের জামা আছে, পূর্বের মতো খাট আছে, জামা আছে, মায়ের পায়ের বাবা আছে, সব আছে, এই ঘরের মধ্যে মা নাই, ঠিক কিনা বলে? বাবার ব্যবহার কিন্তু সব জিনিস আছে, কিন্তু ঘরের ভিতরে নিয়ে দেখবো শূন্য, বাস নাই। এই জন্য প্রিয় ভাইরা বন্ধুরা, আপনার বিবির দিকে একটু তাকায় দেখেন। আপনার বাচ্চাটা নিয়ে পেটে যখন ছিল কত কষ্ট করতেছে, আপনার বাচ্চা নিয়ে আপনার স্ত্রী কত কষ্ট করতেছে, ডেলিভারি করেছেন কত কষ্টের সাথে। বিবির দিকে একটু তাকায় দেখেন। এখন তো আমার ভাইয়েরা সব কিছু সুবিধা, আমার ভাইয়েরা আমাদের মা বাবা দাদার সময় এত সুবিধা ছিল না, রাত কি রাত দিন কি দিন ডেলিভারির ব্যথা সহ্য করেছেন, ঠিক কিনা বলেন? ডেলিভারির ব্যথা যখন উঠেছে, আপনার মা আমার বাবাকে এখন একান্তে ডেকে বলছেন, প্রাণের স্বামী এমন ব্যথা উঠেছে, আমি মনে হয় আর বাঁচব না, সংসারটা আপনি দেখে রাখবেন, এইভাবে আপনি সারগুলা বুঝে নিয়ে নিন, এমন ব্যথা উঠেছে, আমি মনে হয় আর বাঁচব না। প্রিয় ভাইরা বন্ধুরা, মাও কাঁদতে থাকে, বাবাও কাঁদতে থাকে। এই ব্যথা অনুভবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। একটা মা যখন দুনিয়ার ভিতরে একটা বাচ্চা প্রসব করে, জিহাদের ময়দানের মতো একটা মা রক্তাক্ত হয়ে যায়, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটার পর একটা মা কষ্ট করেছে, ডেলিভারি করেছে, একদিন নয়, 2 দিন নয়, একটা মা আপনাকে আমাকে আল্লাহর হুকুম অনুযায়ী 2 বছর 2 বছর দুধ পান করাইছে, ঠিক না বেঠিক? ঠিক না প্রিয় ভাইরা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ওই মা আমাকে 2 বছর দুধ পান করাইছে, অনেকে 2.5 বছর 3 বছর পর্যন্ত পান করেছে, ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন অনুযায়ী একটা মায়ের হক হলো 2 বছর দুধ পান করা, এটা হলো সন্তানের মায়ের প্রতি হক। আমার ভাইরা দেখেন, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম অত্যন্ত কষ্ট দিয়েছে, দুনিয়ার ভিতরে যখন আমি আসলাম মায়ের স্তন থেকে দুধ আমি চষে চষে খেয়েছি, মা ভালো ভালো যে জিনিসগুলা খেয়েছি সবগুলাই আমি খেয়ে ফেলেছি। আমার ভাইয়েরা, একটা বাচ্চা দৈনন্দিন 7 থেকে 8 বার ছোট বাচ্চা দুধ পান করে, করে 7 থেকে 8 বার দুধ পান করে। তাইলে আমার ভাইয়েরা, কিতাব অনুযায়ী, আমার ভাইয়েরা ধর্ম অনুযায়ী কিতাবের ভিতরে উঠে, একটা বাচ্চা যদি আমার ভাইয়েরা 8 বার দুধ পান করে থাকে, সর্বনিম্ন একবারে 250 গ্রাম দুধ পান করে, চলে বলেন কয়শো গ্রাম? 250 গ্রাম এক পোয়া দুধ পান করে। যদি 8 বার পান করে, দৈনন্দিন কমপক্ষে 2 কেজি দুধ পান করে, কয় কেজি? প্রিয় ভাইরা, যারা মায়ের সঙ্গে ভালো আচরণ করো না, মেমোরির ভিতরে কথা ঢোকায়,
মায়ের স্তন থেকে তুমি দুধ যে খাও, এই দুধ দুনিয়ার কোনো বাজারে ক্রয় করে পাবে না, ঠিক কিনা বলে? ডক্টরের কাছে গালের দুধ মায়ের মুখের দুধের মধ্যে পুষ্টি আছে, মায়ের সার দুধের মধ্যে পুষ্টি আছে না নাই? প্রিয় ভাইরা, বন্ধুরা, সেই মা আপনাকে আমাকে দৈনন্দিন 2 কেজি করে দুধ পান করাইল। 2 বছর পর্যন্ত যদি পান করায় তাদের আমার বৃদ্ধ বাবাদের হিসাব করে আমি দেখলাম 2 বছরে তোমার 36 মণ দুধ পান করাইছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, যদি 2.5 বছর পান করায় তাকে সর্বনিম্ন 45 মণ দুধ পান করাইছে। এই 36 মণ আর 45 মণ দুধ যদি বানাস আর ভাইরা শিবের বাজার থেকে আপনি আমি যদি কিনে খাইতাম, 36 মণ দুধ কমপক্ষে 1 লক্ষ টাকার উপরে লাগতো, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, 45 মণ দুধ যদি খাওয়া থেকে প্রায় 1.5 লক্ষ টাকার দুধ খাওয়াইছে। ও বাবা, আমার ভাইরা, যারা মায়ের সাথে ভালো ব্যবহার করো না, খারাপ ব্যবহার করো, দেখো রে, তোমার মায়ের মতো বাবার মতো আপন আল্লাহ নবীর পরে তৃতীয় আর কেউ নাই, ঠিক কিনা বলে? এই জন্য বলে দেখি মায়ের রেখে দুধে দাম কাটিয়া গেল বাপস বানাইল ঋণ সুদ হবে না। আমার মা, সবাই বলেন, মায়ের খেদার দুধের দাম কাটিয়া গায়ের চাল বাপস বানাইল ঋণ সুদ হবে না। মা, 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 যারা বলেন ঠিক কিনা? আমি মনে বুকের চামড়া দিয়ে যদি বলে স্যান্ডেল বানায় দেয়, সেই দুধের হক আদায় করে না, ঠিক কিনা বলে? বুকের চামড়া দিয়ে যদি মাকে বাবাকে স্যান্ডেল বানায় দেয়, তথাপি মা বাবার হক আদায় হবে। প্রিয় ভাইরা, বন্ধুরা, নবীজির কাছে সাহাবী এসে বললেন, হুজুর, আমি খেদমত করব না। হুজুর বললেন, উম্মুক তোমার মায়ের খেদমত করো। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? নবীজি বললেন, কাদা। সাহাবী প্রশ্ন করলেন, কাদা রাসূলুল্লাহ, তারপরে খেদমত করব কার? নবীজি বললেন, উম্মুক। এরপরে আবার নবীজির কাছে সাহাবী প্রশ্ন করলেন, কাদা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরপরে খেদমত করব কার? কাদা আবুক, তোমার বাবার খেদমত করবে। হাদিস শরীফের মায়ের কথা 3 বার বলেছে, বাবার কথা 1 বার। জোরে বলেন, কয়বার? কথা বলেন, কয়বার? বাবার কথা 1 বার, মায়ের কথা 3 বার আল্লাহ কেন বলেছেন? আমার ভাইরা, হাদিস শরীফের নবীজি বলছেন, মা যে আপনাকে 10 মাস 10 দিন বড় রেখেছে অত্যন্ত কষ্টের সাথে, এই জন্য আল্লাহ মায়ের গুণ দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় গুণ হলো, মা যে আপনাকে ডেলিভারি করেছেন, আপনাকে আমাকে ডেলিভারি করেছেন, ডেলিভারির জন্য আরেক গুণ দিয়েছেন। তৃতীয় হলো, মা যে 2.5 বছর 2 বছর পর্যন্ত ফিরা দুধ পান করাইছে, এই জন্য রব্বুল আলামিন তৃতীয় মায়ের কথা 3 বার আল্লাহ নবীজি বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে প্রিয় ভাইরা, মায়ের মর্যাদা বেশি না বাবার মর্যাদা বেশি? কে বেশি? হকের দিকে মায়ের 3 গুণ, মর্যাদার দিকে বাবা। মর্যাদার দিকে কার? বাবা। মর্যাদার দিকে মায়ের যে মর্যাদা বাবা।
হকের দিকে মায়ের কেন বললাম? মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, ডেলিভারি করছে, দুধ খাওয়াইছে, 3টা কষ্ট করছে। কষ্ট অনেকটাই কষ্ট করছে। এর মধ্যে 3টা উল্লেখযোগ্য হাদিসে আসছে, নবীজি বলছেন এই জন্য মায়ের 3 গুণ আর বাবার একটু মর্যাদার দিকে। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকায় দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন বিবাহ করেছেন, বিবাহ করার পরে ব্যবসার কাজে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেছেন, বলে গেছিলেন যে বাবা আমি ব্যবসার উদ্দেশ্যে চলে যাই। তখন ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করেছেন, সংবাদ পাঠাচ্ছেন বাবা আপনার ছেলে বিবাহ করেছে, পুত্রবধূ 12 হাজার একটু দেখে দেবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূ দেখার জন্য আসছেন, বাহির থেকে ডাক দিয়ে বলছেন ইসমাঈল তুমি কি বাড়িতে আছো? ঘর থেকে বললেন না বাড়িতে নেই। কর্কশ একটু ব্যবহার করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না গো আমি চলে যাই, আমি একজন মুসাফির, আমি একজন পথিক, আমি চলে যাই। ইসমাঈল আসতে বলবা ঘরের চৌকার কারণে চৌকার উনি চলে গেছেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসছেন, আসার পরে তার বিবির দিকে বলে স্বামীকে একজন মুসাফির আসছিল, বলে কি বলছে আপনারা তালাশ করছে, যাওয়ার সময় হয়ে গেছে, ঘরের চৌকাট বানানো আমি দেখি ভালো, ঘরের চৌকাট বানানোর জন্য বলছে। ইসমাঈল কাঁদতে ডেকে বলে বিবি রে চিনি না, এটাই তো বাবার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি রে তোর আচার আচরণ ভালো লাগে নাই, এই জন্য আমার বাবা ঘরের চৌকাট নয় তোকে তালাক দেওয়ার জন্য বলছে। আমার মায়ের তালাক দিয়ে দিলেন। এর কিছুদিন পর ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আবার বাবার কাছে খবর পাঠালেন, বাবা তোমার ইসমাঈল বিবাহ করেছে, আবার ঘরের চৌকাট ভালো কি খারাপ একটু যাচাই করে যাও, একটু তুমি দেখে যাও। আল্লাহর কুদরত বোঝা যায় না। এই তো ইসমাঈল আলাইহিস সালাম ঘরের মধ্যে বাহির থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছেন ইসমাঈল। ঘর থেকে সুন্দর আওয়াজ আসছেন, কে গো আপনি কে? আমার স্বামী তালাশ করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা তুমি কেমন আছো? আল্লাহ ভালো লাগছে। কিছু মহিলা দেখবে যদিও ভালো থাকে, শুধু স্বামীর বদনাম করে মহিলা আছে না? যদি 10 জিনিস দেয় একটা জিনিস দিতে না পারে, স্বামীর বদনাম একটার জন্য গায়ে গায়ে করে আসে না? ইসমাঈল আলাইহিস সালাম দেখে দেখে বলতে আপনি কে? কয় আমি একজন মুসাফির, আমি চলে যাই। এবার ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী ডেকে বলে আপনি কেন মুসাফির? আমার পরিচয় নিলেন, আপনার পরিচয় আমাকে দিলেন না। আবার ইসমাঈল আলাইহিস সালাম বাড়ির মধ্যে নেই। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে যখন প্রবেশ করলে ডেকে ডেকে বলেন আমি হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পুত্রবধূ ডেকে বলে বাবা রে আমি তো আপনার খেদমত করতে পারি, একটু খেদমত করি। ডেকে বলে বাবা আপনার কত স্বামীর মুখে শুনি, আপনার তো দেখি না, আজ প্রথম দেখেছি। আমি একটা হাজার একটা পাথর আইনা দেই,
এই পাথরের ভিতরে আপনি একটু দাঁড়ান, আমি আপনার পাথরে একটু ধুয়ে দে, আমার মাথার কেশ দিয়ে আপনার পাগুলা ধুয়ে দে। আপনি তো নবী, আপনি তো আমার শ্বশুর। আবার আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের ভিতরে যখন দাঁড়াইলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। ইব্রাহিম নবীর দুইটা পায়ের দাঁত ওই পাথরের মধ্যে লেগে যায়। যখন সুবহানাল্লাহ, সুন্দর করে খেদমত করে আল্লাহর দুনিয়া যখন বিদায় হয়ে যাবে, ইব্রাহিম ডাক দিয়ে বলে, বাবু ইসমাইল আসলে বলবে এবারের চৌকাটে তো ভালো, এই ঘরের চৌকাট যে জীবনে না বলে যায়। পুত্রবধূকে বলে, এতক্ষণ আপনিও কথা বললেন, আমি বললাম, আমার কথা বললাম, সব কথা বলতাম, এই কথাটা তো বুঝলাম না। আমি দেখতেছি ঘরের চৌকাটটা, আমি দেখতেছি ঘরের চৌকাট কেন পাল্টাবে না? আপনি কি বললেন, কি আমাকে বুঝালেন? এবার আমার ভাইরা ইব্রাহিম নবী ডেকে বলে, বাবু তুমি বোঝা লাগবে না, তোমার স্বামী ইসমাঈল বুঝবে। আল্লাহর নিকট ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের ঘর থেকে যখন বাইরে হইলেন, ইসমাঈল আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার ছিল। এবার ইসমাঈল করলে আগের মতো ব্যবহার ভালো করে না, খারাপ ব্যবহার করেছে। এবার আমার ভাইয়েরা বন্ধুরা, ইসমাঈল আলাইহিস সালাম ডেকে বলে, প্রাণের স্বামী কাইদের না, কাইদের না। আপনার বাবা এই পাথরের ভিতরে যখন দাঁড়াইছে, তার পায়ের ছাপ উঠে যা, আমি খেদমত করে দিয়েছি। প্রাণের স্বামী সব কথা বুঝছি, একটা কথা বুঝি নাই। যাওয়ার সময় বলছে ঘরের চৌকাট ভালো, আমি বুঝলাম না। আবার ইসমাঈল ডেকে ডেকে বলে, বিবি রে, ঘরের চৌকাট নয়, আমার আব্বা প্রাণ করে দোয়া দিয়ে গেছে রে, তোর যাতে কোনোদিন কষ্ট না দেয়। আমার বাবা খুশি হইয়া দোয়া দিয়ে আমার বাবা চলে গেছে। চলে গেছে, সুবহানাল্লাহ। ও আপনারা শুনে, এই শীতের রাত্র অনেক সময় অনেক পরিবারের মা নাই, কিন্তু আমরা শ্বশুরের খেদমত করি না, আপনারা শ্বশুরের খেদমত করেন না। আপনারা শ্বশুর নেই, শাশুড়ি আছে, রাতের বেলায় একটু গরম পানি করে দিবেন, একটু খেদমত করে দেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, বন্ধুকে বললি নিশ্চয় যাবে রে। মা বাবার দোয়া কখনো মিস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন ব্যক্তি দোয়া করে, নবীজি বলেছেন, আল্লাহ কখনো দোয়া ফিরে দেন না। এক নম্বরে মুসাফির যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের দোয়া কবুল করেন। দুই নম্বর সমাজের অত্যাচারিত ব্যক্তি, দেখবেন সমাজের গরিব মানুষ কোনো জায়গায় যাইলে বিচার পায় না, ঠিক না বেঠে, টাকাও দিতে পারে না, বিচারও পায় না। ওই মাঝগুলো যদি দোয়া করে, বন্ধুকের করলে মিস হবে, ওই ব্যক্তির দোয়া কবুল করতে দেরি হয় না। চলে গেল, সুবহানাল্লাহ। পিতা মাতার কথাই আমার আল্লাহর কথা। পিতা মাতাকে যদি সন্তুষ্ট করতে পারো, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। যদি বল সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী যুগে হাদিসে বলেছেন, মুমিন ওয়ালিদের বারে ইনজুরু ইলা নাদার রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতান মাবরুরাতান। কোন সন্তান যদি পিতা মাতার
আগুন নামায় উঠে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, পিতামাতা যখন বার্ধক্য হয়ে যায়, পিতামাতার দিকে খেয়াল রাখবেন, পিতামাতার জামাতার দিকে খেয়াল রাখবেন, পিতামাতার দিকে খেয়াল রাখবেন। গোসল করে দিবেন, জামাটা ধুয়ে দিবেন। এখন তো পূর্বের মতো মা বাবা ধুইতে পারে না, পরিশ্রম করতে পারে না। এই বৃদ্ধ বয়সে যদি খেদমত করে, ওই মা বাবা যদি দোয়া দেওয়া যায়, এই দুনিয়ার শান্তি পরকালে মুক্তির ফয়সালা করে দিবেন কে? এই জন্য কে ভাইরা বন্ধুরা, মা বাবার দিকে বৃদ্ধ যখন হয়ে যাবে, মা বাবার দিকে তাকাইবে এই মহব্বত ভালোবাসার নজরে। আরে আমার আব্বার শরীরের চামড়াটা তো আমার মতো ছিল, এখন বড়ে আসছে। মায়ের চামড়াটা তো আমার মতো ছিল, এখন বয়স হওয়ার কারণে আস্তে আস্তে বড়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, শক্তি কমে যাচ্ছে। আমার ভাইরা অনেক দিন বৃদ্ধ হয়ে খাইতে মন চায়। অনেক সন্তান আছে ভালোভাবে বাধ্য দেয় না, আবার অন্য কিছু এনে দিবে। আমার ভাইরা বন্ধুরা, ভালোভাবে হৃদয়ে কাম দিয়ে আসবে, মা বাবারা খাওয়াইবে, মা বাবার ভরণ পোষণ দিবেন, মা বাবাকে আদর করবেন, মহব্বত করবেন, বলবেন আল্লাহ আপনি খাইয়ে যান, ও আল্লাহ আপনি খান, আর আমার জন্য প্রাণ ভরে দোয়া করে যান। আমার সম্পদ লাগবে না, বাড়ি লাগবে না, ঘর লাগবে না, আপনি যদি দোয়া করে যান, এই দোয়ার বিনিময়ে দুনিয়া এবং পরকাল ধন্য করে দিবেন কে? এই জন্য প্রিয় ভাইরা বন্ধুরা, বাবা মার খেদমত করা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, বাজেট হয়েছে, আমি রবের গোলামি করবে, রবের গোলামির করে বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। আমার ভাইরা, মা বাবার চেহারার দিকে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে তাকাইবেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম একবার যদি তাকায় একটা নফল কবুল হজের সওয়াব হবে, যদি কোনো সন্তান মায়ের দিকে বাবার দিকে 100 বার তাকায় কি হবে? আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা রে, আল্লাহর দরবারে বান্দারে ধনের কোনো অভাব নাই। কোন সন্তান যদি 100 বার মায়ের দিকে বাবার দিকে মহব্বতের ভালোবাসার নজর দিয়ে তাকায়, 100 নফল কবুল হজের সওয়াব ওই সন্তানের আমলনামায় লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটা নফল উমরা করতে গেলে 1.5 লক্ষ টাকার উপরে লাগে, 1 লক্ষ টাকার উপরে লাগে, ঠিক কিনা বলেন? তত কি হজ কবুল হয়েছে কিনা আপনি আমি বলতে পারবো না, কিন্তু নবীজি বলছেন একবার মহব্বত আর ভালোবাসার নজরে যদি একটু তাকাই, হাজ্জাতাল মাবরুরাতান, একটা নফল কবুল হজের সওয়াব আল্লাহ আমলনামায় দিবেন। 100 বার তাকাইলে 100 কবুল হজের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। অতএব ওই মা বাবার খেদমত করার দরকার আছে না? আমরা করিনি করি না। শ্বশুর শাশুড়ির প্রতি খুব মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা আসে, মা বাবার প্রতি শ্রদ্ধা আসে। প্রিয় ভাইয়েরা আমার, আমি শুরুতে বলেছি মা কেমন কষ্ট করেছে। আপনার বিবির দিকে একটু তাকায় দেখেন, যখন বাচ্চা গর্ভে আসে একটু তাকায় দেখেন কত কষ্ট করে। আপনার মা তো তেমন কষ্ট করেছে। এই জন্য আমার ভাইরা, বিবি যদি বলে তোমার বাবারে দিও না, মারে দিও না, এই কথা মানা যাবে। বিবির বলবেন, বিবি তোমারটা তোমারে যাবো, তোমার আগে আমার মা বাবারে দিতে হবে। যেহেতু হুকুম করেছেন কে? আল্লাহ যেহেতু হুকুম করেছেন, বিবি তোমারটা তুমি পাইবা, আমার মা বাবারটা মা বাবা পাবে। যে কোনো জিনিস আপনি সর্বপ্রথম, মা বাবা কিন্তু পরিমাণে অনেক বেশি কিছু চায় না, ছোট্ট। আপনি হাঁটতে আসছে, বাজার থেকে চকলেট আনবেন, মা এটা নিয়ে আব্বা এটা খা, তো মা খুশি হয়ে গেল, আমার কিছু খেলে তোর ভিতরে দে, তোর জিয়ে দে, আমার চকলেট খাওয়ানোর বয়স। মা যে হাসিটা দিবে, ভালোবাসাটা দিবে, আপনি যে
তাকাইলেন, একটা নফল কবরে যারা সব আল্লাহ আমল নামায় লিখে দেবেন। আল্লাহু আকবার। এই জন্য পিতা মাতাকে সন্তুষ্ট রাখবেন, মহব্বত করবেন, মা বাবাকে হাদিয়া দিবেন, সামান্না দিয়ে দিবেন, গোসল করায় দিবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। দুনিয়া আল্লাহ তাআলা ধন্য করে দিবে, পরকালে আল্লাহ মুক্তি দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। অতএব যাদের পিতা মাতা জিন্দা আছে, আমরা পিতা মাতার খেদমত করবো। সবাই রাজি আছে? কেন খেদমত করবো? আল্লাহ তাআলা বলে এখানে, এরপরে আল্লাহ বলেন ফি আমাইন, 2টি বছর দুধ পান করাইছেন, আনিশকুরুনি, আর আমি আল্লাহর শুকর আদায় করব। কার শুকর আদায় করব? সুখে দুঃখে বিপদে আপদে শুকর আদায় করব কার? এরপরে আল্লাহ বলেন ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ালিদাইকা, এরপরে মা বাবার শুকর আদায় করো। আল্লাহর শুকর আদায়ের পরে আল্লাহ এরপরে আল্লাহ বংশে আল্লাহ তাআলা বলেন ওয়ালিদাইকা, তোমরা তোমার পিতা মাতার শুকর আদায় করো, ইলাইয়াল মাসির, যেহেতু তোমরা আমি আল্লাহর কাছে আসতে হবে। ঠিক না রে? ঠিক। তাই আল্লাহর শুকর আদায়ের পরে আল্লাহ তাআলা বলছে মা বাবার শুকর আদায় করার জন্য। তাই দেখেন ওই জায়গায় আল্লাহ বললেন ওয়াকাদা, সূরা ইসরাঈল আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, বাজেট হয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছি, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমরা তোমার রবের গোলামি করবে, রবের গোলামির পরে তোমরা তোমার পিতা মাতার খেদমত করবে। এখানে আল্লাহ সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আনিশকুরুনি, আমি আল্লাহর শুকর আদায় করবে, ওয়ালিদাইকা, এরপরে তোমরা তোমাদের মা বাবার শুকর আদায় করবে। তাইলে মা বাবার সম্মান কম না বেশি? এই যে কোরআনের আয়াতগুলো আরো 8-10টা আনছিলাম, সময়ের অভাবে বলা যাবে না। প্রিয় ভাইয়ের আসুন, যে কথাগুলো বলছি অনেকগুলোই বলে ফেলছি, এখন শুধু অভাব আমলের বিষয়, সমাজে শুধু অভাব আমলে পিতা মাতার খেদমত করবেন। এই শীতের দিনে পিতা মাতার যা প্রয়োজন কিনে দিবেন, পিতা মাতাকে গোসল করাই দিবেন, পিতা মাতাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, প্রয়োজনে লকমা দিয়ে খাবার খাওয়াই দিবেন। প্রিয় ভাইয়ের আমার মা বাবাকে বলবেন বাবা মা আপনি খান, আর আমার জন্য প্রাণ করে দোয়া করে যান। কী করে যান? দোয়া করে যান। তারপর আসলে হুজুর বাপ মার খেদমত করা ছিল ফরজ, এখন তো বাপ মার হারায় ফেলছি, এখন কি করবো? যারা বাপ মা হারায় ফেলছি তারা করুণই কি? আল্লাহ নবীজি বলছেন হাদিসের ভাষায়, তারা 4টা কাজ করবে। কি করবে? যাদের পিতা মাতা হারায় গেছে, কবরে চলে গেছে, তাদের জন্য 4টা কাজ করবো। কয়টা কাজ করবো? কথা বলেন না, কয়টা কাজ করবো? 4টা কাজ করবো। নাম্বার 1, আর দোয়া লাহুমা, তাদের জন্য দোয়া করবো। কি করবো? দোয়া করবো। ইস্তিগফার লাহুমা, তাদের জন্য বেশি বেশি ইস্তিগফার করবো। আল্লাহ আমার ফ্যামিলি, আমার মাকে যখন আমার চাচ্ছে, আমার সংসার চালাইতে যে পরিবার তারা বাবা কত কষ্ট করছেন, আমার ছেলে দিয়ে কোনো লঙ্ঘন করেছেন, আল্লাহ তুমি আমার মা বাবার মাফ করে দাও। এরপরে নবী বলছে 3 নাম্বার, পিতা মাতার যদি কোনো ওয়াদা থাকে, মসজিদ মাদ্রাসা ভালো জিনিসের প্রতি যদি ওয়াদা থাকে, পিতা মাতা মনে গেছে ওয়াদাটা পূরণ করতে পারে না, ওয়াদা করলেই এটা ওয়াজিব হয়ে যায়, মা বাবার ওয়াদাটা পুরো করে দিবে। 4 নাম্বার, যাদের মা নাই, মায়ের সঙ্গে চাচি চলছে, মায়ের সঙ্গে বাবা চলে, বাবার সঙ্গে চাচা চলছে। এরপরে আমার ভাইয়েরা, আমার মায়ের সঙ্গে আমার খালা, আমার চাচি, তাদেরকে খেদমত করবো, অর্থাৎ তাদের বন্ধু বান্ধবীকে আমরা খেদমত করবো। এই 4টা কাজ করলে আল্লাহ নবীজি বলেছেন আল্লাহ মা বাবাকে কবরে শান্তিতে রাখবেন। তাইলে আসুন আমাদের যাদের মা বাবা আছে আমরা প্রাণ করে খেদমত করবো, মা বাবাকে খাওয়াবো, সম্মান করবো। তাদের যাদের মা বাবা দুনিয়ায় নাই, আমার ভাইয়ের আমরা দোয়া করবো আল্লাহ যেন ওই মা বাবার কবরের জিন্দগিতে মাফ করে দেয়। সকলে বলি আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।